5ই আগস্টের পরে যখন একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হলো এবং পুরো যে দেশবাসীর অ্যাটিচিউডটা, এই যে তার যে আধিপত্যবাদী অ্যাটিচিউড, তার বিরুদ্ধে দৃশ্যমান হলো। 5 আগস্টের পরে আসলে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের যেই উত্থানের কথা বলা হচ্ছে, সীমান্তে তার বড় একটি প্রভাব বা প্রমাণ পাচ্ছি। সার্বভৌমত্ব ইস্যুতে আপনার বক্তব্যটা জানতে চাই। ভারতের সাথে তো দীর্ঘদিন ধরে আমাদের অনেকগুলো সংকট আছে এবং এই সংকটগুলোর সমাধান যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নানা ধরনের উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত দিনের যদি আমরা হিস্ট্রি দেখি, কিছুটা রিপন ভাই বলেছেন যে তাতে হচ্ছে যেন অনেক ক্ষেত্রে আমরা যে এক্ষেত্রে শুধু কি বলবো যে বাণিজ্য, অসম বাণিজ্য না, আমাদের দেশের উপর অর্থনৈতিক আধিপত্য থেকে শুরু করে নানা আধিপত্য এমনভাবে ছিল, অনেকের কাছে যেন মনে হচ্ছিল যে আমাদের আর কিছু করার নাই যখন শাসক গোষ্ঠী এই কাজটা করে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি প্রসঙ্গক্রমে খালি একটা কথা টানি, এটা আমাদের দিক থেকে অন্য আলোচনার মধ্যে একটা সফট শব্দের কথা বলি, যে এই রামপাল যে বিদ্যুৎ প্রকল্প হলো, যারা মুভমেন্ট করেছিলাম ওইটার নাম দিয়েছে তারা ফ্রেন্ডশিপ। এইটা তা আমরা বলেছিলাম যে এইটাই এই বাংলাদেশের জনগণের সাথে তাদের একটা চিরস্থায়ী শত্রুতা হিসেবেই গণ্য হবে। তার মানে খালি আপনি সীমান্তের ঘটনা না, যে অনেকগুলো ঘটনা যেটা যদি দেখি যে আমাদের দেশ এবং জনগণের স্বার্থবিরোধী হচ্ছে, কিন্তু আলটিমেটলি ওইটা ঘটবে। কিন্তু 5ই আগস্টের পরে যখন একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হলো এবং পুরো যে দেশবাসীর অ্যাটিচিউডটা, এই যে তার যে আধিপত্যবাদী অ্যাটিচিউড, তার বিরুদ্ধে দৃশ্যমান হলো, আর শাসক গোষ্ঠীর প্রশ্রয় আর থাকলো না এবং জনগণের সমর্থন নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, তারা শুরুতে আপনি ভালো মন্দ বলতে পারি, কথার ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কোশ্চেন তুলতে পারি, কিন্তু যে অ্যাটিচিউডটা শো করলেন তাতে কিন্তু জনগণও তার রুখে দাঁড়ানোর অ্যাটিচিউডটা নিল। এটা হচ্ছে সত্য। তার বহিঃপ্রকাশ এই যে চাঁপাইনবাবগঞ্জের ঘটনা, যতটুকু আমরা পত্রিকায় দেখলাম, এবং এটাই তো যথাযথ মনে হয় ছবি টবি দেখে, যে এটা তারা রুখে দাঁড়ানোর কাজটা করলো। এবং সম্ভবত এই দুই দেশের বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নিতেও আবার সে পুরনো কথাই, যে আমরা কোনো অনুমতি ছাড়া আর এইটা করব না। সুতরাং এইটাকে আমি মনে করি যে আমাদের উভয়েরই জনগণের ঐক্য হিসাবে দেখা দরকার, যে জনগণ কি চায়। জনগণের অ্যাটিচিউড বাদ দিয়ে একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে, কোনো দলের সাথে সম্পর্ক হবে না, জনগণের সাথে জনগণের সম্পর্ক হবে। এইটা বিবেচনার দ্বারটা বোধহয় সবার কাছে একটা অভিজ্ঞতাটা সামনে আসলো। কিন্তু কি বলবো, যে উনি টেলিভিশনের কথা বললেন, আমি সবটা দেখার সুযোগ হয় না, দেখলাম যে প্রথম দিকে তো একবার আমাদের নর্মালি কি বলে যে সেনার যারা কিছু নর্মাল ট্রেনিং নিচ্ছিল, সেইটাকে ধরেও তাদের তথাকথিত উত্তেজনা, তাদের কথা, তাদের প্রভোকেশন, যদিও তারা অফিসিয়ালি হয়তো বলছে যে এটা সব বেসরকারি উদ্যোগ, আমরা যাই না, কিন্তু তাদের আবার সরকারি দলের নেতাদের বক্তব্য তো ভিন্ন জায়গায় নিয়ে গেছে। তা আমরা বলবো যে ভারতের সাথে ঠিকই আমাদের একটা অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্যগুলো আছে, পাশের দেশ। সুতরাং সেইখানে জনগণের সাথে জনগণের সম্পর্কটাই প্রধান হবে এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে, কোনো দেশের সাথে হবে না। এবং আমাদের যে অভিন্ন সংকটগুলো আছে উপলব্ধি করতে হবে, উপলব্ধি করে এই সংকটের সমাধানে যেতে হবে। না হলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু নতুন নতুন আরও সংকটের সৃষ্টি হবে। আরেকটা মন্তব্য আমি এই সুযোগে করি, এই সংকটটা মনে রাখেন, সংকট যখন এই পার্শ্ববর্তী দেশগুলোর সাথে হয়, তখন আরও ঘটনা হয় কি, যখন নানা ধরনের অপশক্তি থাকে সে দেশের মধ্যে বাইরের, এইগুলো কিন্তু ব্যবহার করে আরেকটা সংকট তৈরি করে। এইসব কারণেও এক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে যার যার অবস্থান পরিষ্কার করা দরকার এবং ভূমিকা পালন করা দরকার।